না, এগুলো একটা বিচার প্রক্রিয়ার একটা অংশ। জামিন এটা তো হয় না যে সব বিচার হবে জেল হাজতে থাকার সঙ্গে সঙ্গে একটা বিচার হবে, জেল হাজতে থাকা অবস্থাতে বিচার হবে, তা হয় না। অনেক ক্ষেত্রে জামিন পাওয়ার পরে যাদের বিচার হতে হতে অপরাধী সাব্যস্ত হয়ে তারা তাদের মৃত্যুদণ্ড হয়েছে, কারো কারো যাবজ্জীবন হয়েছে, কারো অন্য শাস্তি হয়েছে। তো জামিন থাকা অবস্থাতেই হয়, বিচার চলবে। কাউকে জামিন দেওয়া মানে নিরপরাধ নয়। এখানে আদালতে আইনের টেকনিক্যাল লড়াই আছে, সিবিআই লড়াই এবং বিচারপতির মন্তব্য, এইসবের মধ্যে একটা টেকনিক্যাল ব্যাপারে বিচারপতি মনে করেছেন যে তাকে জামিন দেওয়া উচিত, জামিন দিয়েছে। তার মানে এই নয় যে বিচারপতি কথা বলেনি যে তিনি নির্দোষ, তার আর মামলা চলবে না। মামলা চলবে, এটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা হচ্ছে। তবে খুব কঠিন পরিস্থিতিতে আমাদের এগোতে হচ্ছে। কঠিন পরিস্থিতিতে মানুষ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। একদিকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একটা অশুভ আঘাত, আর একদিকে নানা রকম ব্যাপার আছে, অনেক কিছু ক্ষেত্রে আছে। এর মধ্যে দিয়ে এই বিচার ব্যবস্থা চলছে। বিচারপতি তার সবকিছু ক্ষতি দেখে তার রায় দিয়েছেন। সে ঠিক আছে, তিনি রায় দিয়েছেন, জামিন দিয়েছেন। এখন তো তারপর বিচার চলবে, লোয়ার কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, অনেক পদ্ধতি আছে। এটা দীর্ঘ প্রক্রিয়ার একটা অংশ হয়েছে। এটা নিয়ে এত কিছু হতাশ হওয়ার ব্যাপার নেই, উতলা হওয়ার ব্যাপার নেই। বিচার চলবে এবং অপরাধ হয়তো দোষী সাব্যস্ত হতে পারেন, তখন আগামী দিনে দেখা যাবে। মান্নান দা, সিবিআই এর ভূমিকা নিয়ে কি বলবেন? তদন্তকারী অফিসার নেই, কেস ডায়েরি নেই, যে কারণে আজকে শুনানিতে অংশ নিল না সিবিআই। সিবিআই ব্যাপারটা হচ্ছে একটা কেন্দ্র রাজ্য তো অশুভ হয়েছে, মোদী সরকার, মমতা ব্যানার্জি সরকার, দুজনের তো একটা আনহরি অ্যালায়েন্সও রয়েছে। এখন সেটাতে দেখা যাচ্ছে, আমরা রাজ্যে তো দেখেছি অনেক খুনের আসামি, তাদের সরকারি আইনজীবী তারা জামিনের বিরোধিতা করলো না, জামিন পেয়ে গেল। তো এরকম তো আমরা দেখেছি অনেক ক্ষেত্রে, যে অ্যাটেম্প টু মার্ডার কেসে আসামি জামিন পেয়ে যায় সরকারি আইনজীবীর মানে এর জন্য, নিরবতার জন্য। তো এখানে কেন্দ্রে সেখানে কিছু আছে কিনা, সিবিআই কেন আসেনি, কোনো রহস্য আছে কিনা, কেস ডায়েরি তারা পেয়েও বললো নেই, এসব যে এইসব কথা বলেছে এর মধ্যে কোনো রহস্য আছে কিনা সেটা তো এখন বলা যাবে না কিছু। কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে যে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জির যে অশুভ আঘাত, তার ফলে অনেক কিছু কেস চাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এখন আদালতের উপর আমাদের আস্থা আছে, সেই জন্য আমরা সেই আস্থার উপর ভরসা করে এগোচ্ছি। মানুষও সেই আদালতের উপর এখনো বিচার ব্যবস্থার উপর আস্থা আছে বলে তারা এগোচ্ছে। কিন্তু বিচার ব্যবস্থাকে তো আইনের মধ্যে দিয়ে যেতে হবে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেখানে যদি আবার নরেন্দ্র মোদীর সরকার এবং মমতা ব্যানার্জির সরকার দুজনেই একটা অশুভ আঘাত করে সেখানে কোনো কিছু ঘটনা ঘটায়, বিচারপতি সেখানে খুব অসহায় হয়ে যান, তাকেও তার রায় অন্যরকম করতে হয়। এখন দেখা যায় ভবিষ্যতে কি হবে। এখন জামিন পাওয়া মানে কেউ নিরপরাধ নয়, বিচার চলবে। এবং দেখা গেছে অনেক সময় জামিন থাকা অবস্থায় কারো যাবজ্জীবন হয়েছে, কারো মৃত্যুদণ্ড হয়েছে। এক্ষেত্রে অবশ্য মৃত্যুদণ্ডের কাজ জামিন হয়। হ্যাঁ, কিন্তু মান্নান দা, আজকে যে যুক্তি দেখানো হলো সিবিআই এর তরফ থেকে, যে তদন্তকারী অফিসার নেই, কেস ডায়েরি নেই, এই যুক্তি দেখিয়ে তো শুনানিতে অংশ নিল না সিবিআই। সে বিষয়ে কি বলবেন? তো বললাম যে যেহেতু নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি, কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে একটা অশুভ আঘাত হয়েছে, বিজেপি এবং তৃণমূলের একটা অশুভ আঘাত হয়েছে। এই যে সিবিআই এখানে কোর্টে অ্যাপিয়ার হলো না, সিবিআই রাঘব চালু অ্যাপিয়ার হলেন না, এর পেছনে কোনো রহস্য আছে কিনা দেখতে হবে। যেমন আমাদের অভিজ্ঞতা হচ্ছে, রাজ্য সরকারের আইনজীবীরা কোর্টে যায় না বা কোর্টে গিয়ে জামিনের বিরোধিতা করে না, তিনি জামিন পেয়ে যান, আসামি জামিন পেয়ে যান। এক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের কোনো সেরকম সিবিআই কে কাছে কোনো নির্দেশ আছে কিনা, বা সিবিআই সেরকম কোনো অঙ্গুলি হেলনে চলছে কিনা, এখন বলা। এই অভিযোগটাই তো মান্নান দা আপনারা দীর্ঘদিন ধরে করে আসছিলেন। তারপর এরপরে তাহলে আপনাদের পদক্ষেপ কি হবে? এই সিবিআই এর গতি স্লথ হয়ে আসছে, এই অভিযোগটা তো আপনারা দীর্ঘদিন ধরে করছেন। আমাদের তো এখানে পদক্ষেপ নাই। আমাদের হচ্ছে কাউকে জামিন দেওয়া মানে কেস বন্ধ হয়ে যাওয়া নাই। আমাদের কথা হচ্ছে বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি বিভিন্ন সময় এটা দেখছেন, অর্থাৎ তিনি এই ব্যাপারে তার মন্তব্য করবেন। এবং সেখানে সিবিআই আছে এইটা কি ইচ্ছাকৃত না অন্য কিছু, সেটা তারাই খতিয়ে দেখবেন। তখন ভবিষ্যতে যখন আবার আদালতে কেস উঠবে তখন আমরা বলবো নিশ্চয়ই। এরপর কি তাহলে আপনারা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন? না, যখন আমরা আলাদা ভাবে যেতে পারি না, এটা আমাদের আইনজীবীরা এই ব্যাপারে ভাববেন কি করবেন। কিন্তু জামিন পেয়ে যাওয়া মানেই কেস বন্ধ হয়েছে তা তো নাই। এখন জামিনের বিরুদ্ধে কি সিবিআই করবে কি না করবে সেটা সিবিআই কে দেখতে হবে। আবার যে জামিনের হাইকোর্টে গিয়ে জামিন খারিজের জন্য তারা বলবেন কিনা, আবার সুপ্রিম কোর্টে গিয়ে জামিন খারিজের কথা তারা বলবেন কিনা। যেমন এর আগে কটা জামিন হয়ে গেছে সিবিআইয়ের কিছু ভুলের জন্য জামিন পেয়ে গেছেন। তো এটা সেরকম একটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেগুলো তো দেখতে হবে। সেগুলো কোর্ট বিচার করে দেখবেন। যেগুলো সব ইচ্ছাকৃত হচ্ছে না অনিচ্ছাকৃত হচ্ছে সেগুলো কোর্ট দেখবে। কোর্টের উপর আমাদের তো আসছে, আমরা তো এখানে কিছু করতে পারবো না। এই প্রক্রিয়ায় তো
আমরা কোর্টের কাছে গেছি, কোর্ট আমাদের জাস্টিস দিয়েছে, তদন্ত দিয়েছে। যারা তদন্ত করছে তারা কেন্দ্রীয় সরকারের নির্দেশে চলছেন কি চলছেন না সেটা কোর্ট বিচার করবে, আমাদের পক্ষে তো কিছু বলা সম্ভব নয় এগুলো। ধন্যবাদ মান্নান।